হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা সবাই কিন্তু ভালো আছি। তো যাই হোক, আজকে সকালবেলায় আমার বিছনা তোলা হয়নি। আমি হাফ বিছনা তুলতে তুলতে ওর টিফিন বানালাম, বানিয়ে ওকে স্কুল যাওয়ার জন্য ওকে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম। ও নিজে নিজেই রেডি হয়ে যাচ্ছে। আর আজকে ওর গেম ক্লাস, তো এর জন্য ওর আজকে এই ড্রেসটা পরে যাচ্ছে। তো আমি ওপরে ওকে রেডি ফেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে আমি নিচে এসে দেখছি দিদিভাই রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। ওপরে কিন্তু আমার সব কাজ কমপ্লিট, বিছনা তোলা, ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। তো আমি নিচে এসে দেখছি দিদিভাই সকালের খাবার বসিয়েছে। আর ছোটোটা তো দেখলেই খেলতে বসে গেছে। তো যাক, আমি একটু কুটে বাটে দিলাম, নিয়ে ঝটপট করে রান্না বসাতে হবে, কারণ আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আবার ঘুরতে। তো এই গরমে আমি তোমাদের তাই বলছিলাম যে দেখো কি গরম, মরে যাচ্ছি। তো এই গরমে আবার আমরা ঘুরতে যাচ্ছি। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করতে হবে। এর জন্য বাবাকে বলা হয়েছিল যে কাটা মাছ নিয়ে আসতে, যে তাড়াতাড়ি রান্না করে আমরা যেন তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি, কারণ 3:30 গাড়ি আসবে। খুব তাড়াতাড়ি সব কাজ সারতে হবে। তো আমি কলপারে মাছটাকে নিয়ে চলে আসলাম। মাছ ধুয়ে টুয়ে রান্নাঘরে নিয়ে এসে নুন হলুদ মাখালাম। এবার ভাজতে বসিয়ে দেবো। আর তার আগেই তো দেখলে আমি কাটাকুটি করে রেখেছিলাম, তারপরে দিদিভাইও কাটাকুটি করে দিয়েছিল। আমি অল্প কিছু করেছি, বাদ বাকিটা দিদিভাই করে দিয়েছিল। তো যাক, আমি গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করে এই এখন মাছ ভাজা বসিয়ে দিলাম। এবার ঝপ করে মাছগুলো ভেজে নিই, ভেজে টেজে নিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। তো যাক, আমরা আজকে যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি। মামা শ্বশুরের মেয়ের আজকে বার্থডে। অ্যাকচুয়ালি বার্থডেটা কালকে ছিল, বাট আমরা নিরামিষ খাই তো বৃহস্পতিবার, সেটা জানে বলে মামা শুক্রবার দিন খাওয়া দাওয়ার প্ল্যান করেছে। আর আমি, তোমার দাদা, এরা সবাই বাইরে খায়, কিন্তু বৃহস্পতিবার রবিবার আমরা বাইরে কোথাও নিমন্ত্রণ পড়লে আমরা বাইরে খাই, বাড়িতে খাই না। তো মামা হয়তো ভাবছে যে এরা তো কেউই খায় না, সেই হিসাবে মামা শুক্রবার করেছে। তো যাক, নিচের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, বেশি কিছু আজকে রান্না করিনি, ওপরে চলে এসেছি। আর সকালে তো তোমাদের আজকে আমার রুমটা দেখানো হয়নি, তাই আমি পরে এসে রুমটা তোমাদের দেখাচ্ছি, যে আমি গুছিয়ে আগের দিয়ে রেখে গেছিলাম, তাই রুমটা দেখাচ্ছিলাম। তো আমার স্নানও কিন্তু হয়ে গেছে। স্নান করে উঠে আমি সবার আউটফিটগুলো বের করছিলাম, কে কী ড্রেস পরবে। তো সেখানে দেখলাম রূপ আর ধূপের জামাটা আয়রন করতে লাগবে। তো আমি মনার ঘরে খাটে বসে বসে, এই বেড সুইচের যে ফ্ল্যাগটা, ওখানে বসে বসে আমি ওদের দুইজনের জামা আয়রন করছিলাম। তো আয়রন টায়রন করে ঘরে এসে দেখছি মা পুজো দিতে গেছিলো নিচের মন্দিরে, তো তখন ওপরে এসে ওপরের ঠাকুরগুলোতেও পুজো দিয়ে গেল। তো যাই হোক, এই করতে করতে রূপ, তার বাবা সবাই চলে এসছে। ওরা সবাই ঝটপট করে ফ্রেশ হবে, কারণ তোমার দাদা যখন এসছে তোমাদের, তখন অলরেডি 3টে বাজে। 3:30 গাড়ি, যদিও বা সেটা আস্তে আস্তে 4টে বেজেই গেছিলো। তো ওরা সবাই ফ্রেশ হতে গেছে। সেই ফাঁকে আমিও রেডি হওয়া শুরু করলাম, কারণ একটু পর আবার বোন, মা, ওরাও আসবে। বাবারও নেমন্তন্ন, বাট বাবা আসতে পারবে না। মেকআপ করে নিলাম, বোন আর মা আসবে। গাড়িতে যাব, অসুবিধা হবে না, গাড়িতে সবাই মিলে একসাথে যাব। তবু আমি খুব একটা মেকআপ করিনি। তো যাক, আমি যা দিনের বেলায় তো খুব একটা মেকআপ করতে ভালোও লাগে না, মুখে কিছু সেরকম না, হালকা করে একটুখানি যা টাচ আপ করেছি। তো এই দেখো, বোন, মা সবাই চলে এসছে, এসে এখানে বসেছে। বা দিদিভাইও রেডি হয়ে চলে এসছে, আমাদের কত দূর রেডি হওয়া সেটা দেখতে এসেছিলো। তো আমার মোটামুটি মেকআপ ডান, এবার জাস্ট আমি ড্রেসটা করব। এই তো আমি কমপ্লিট, আমার ড্রেস করা, চুল বাঁধা সব কমপ্লিট, ধূপও রেডি, সবাই রেডি মোটামুটি, রূপ, ধূপ, তোমাদের দাদা। তো আমরা এখন নিচে সবাই চলে এসেছি, দিদিভাইয়ের ঘরে বসে গল্প করছিলাম, আর গাড়ি কখন আসে তাই ওয়েট করছিলাম। তো এর মধ্যে তোমার দাদার ফোনে আসছে, ড্রাইভার চলে এসছে, তাই ফোন করেছিল। তো আমরা মাকে নমস্কার করে, আমরা যখনই বেরোই মাকে নমস্কার করেই সবাই বেরোই। তো মাকে নমস্কার করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। একটু হেঁটে যেতে লাগবে, আমাদের এই গলিটার ভেতর তো অত বড় গাড়ি ঢুকবে না, গলিটা বড্ড ছোট, তাই মোড়ের মাথায় গাড়িটা এসে দাঁড়িয়েছিল। তাই আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। উঠেই দেখো, বোন, আমি সবাই মিলে ভিডিও করছিলাম, একটু ঢঙও করছিলাম বলতে পারো। তো এবার যাক, বাইরের ভিউটা তোমাদের দেখাতে দেখাতে যাই। বসিরহাটে মামা শ্বশুরের বাড়ি বেশ দূরই আছে। তো আমরা এই গাড়ি করে এখন পৌঁছে যাব। তো এখন বলো তোমরা, ততক্ষণ আমরা যতক্ষণ ভিউটা দেখতে দেখতে পৌঁছাই, তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাও যে তোমাদের কেমন জায়গায় ঘুরতে ভালো লাগে,
কারণ কারোর জল, কারোর পাহাড় এরকম ভালোই লাগতে পারে। তো কার কোনটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে পাঠাও। আমার যেমন সমুদ্রটা খুব ভালো লাগে, আমার পাহাড়টাও খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে থাকলে পছন্দ হলে লাইক করো, তোমরা কিন্তু কেউ লাইক করছো না। যাই হোক, আমরা পৌঁছেও গেলাম বাইরের ভিউ দেখতে দেখতে। তো চলে আসলাম, 1 ঘন্টা মতন লাগে। আর গাড়িতে বসে সবার চুল টুল বেহাল অবস্থা, যেহেতু আমরা জানলা খুলেই রেখেছিলাম। মামা বাড়িটা একটু গ্রাম টাইপের, বসিরহাট জানোই, বাট খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তো আমার 2 মাসি শাশুড়ি, যে তার মধ্যে এই একজন মাসি শাশুড়ি, উনি আমাদের নিতে, গাড়ি এসছে বলে আমাদের নিতে এসছে। তো 2 মাসি শাশুড়ি, মাসি শাশুড়ি ছেলের বউ, ছেলেরা সবাই এসছিলো, আমরা গিয়ে দেখছি। বাট ওরা না দুপুরবেলায়, সকালেই এসছে। আমরা তো বেরিয়েছি 4টের সময়, যেহেতু তোমাদের দাদা ডিউটির থেকে আসেই 3টের সময়, যেন আমরা সকাল সকাল আসতে পারবো না, কিন্তু মামা আমাদের বলেছিল সকাল সকাল আসতে। তো যাই হোক, এই যে বার্থডে কাল, সাদা ড্রেস পরা, পুরো লজ্জা পাচ্ছি একটু। আর মামি মামা সবাই ছিল। তো আমরা ঢুকে গেছি ঘরের ভেতর। এই যে সবাই এখন গল্প করছে। চারদিকে সাজানোটাও খুব সুন্দর হয়েছে, বার্থডে বলে একটু ডেকোরেশনও করেছে, খুব ভালো লাগছে। আর বার্থডে কাল তো খুব লজ্জা পাচ্ছে বারবার আমি ভিডিও করছি বলে। তো এই যে গিফটটা আমরা দিয়েছি, তাই একটুখানি তোমাদের দেখালাম ফটো তুলে, ভিডিও করে। আর আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে নিই, নিজেকে দেখে নিই, তোমরাও দেখো আমার ঢংটা। এবার না আমরা ছাদে যাব। এটা খুব মামাদের একটা বাড়ির মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ছাদ। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর 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 লেবু ধরে। মানে এর আগে যে মামা কত লেবু পেড়ে আমাদের দিয়ে এসছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমরা আজকে আরও প্রায় 5-6 কিলো লেবু পেরেছি। তো আমরা এদিকে লেবু পাড়ছিলাম, আর বাচ্চাগুলো এদিকে বেলুন নিয়ে এসে নিজেদের খেলায় মত্ত। তো মাসির ছেলের বউ, আমরা সবাই মিলে ছাদে এসে খুব গল্প করছিলাম, ওরাও তো খুব আনন্দ করছিল, রূপ আর ধূপ। আবার আমরা লেবুও পাড়ছিলাম, প্রচুর লেবু পেরেছি গো আমরা, প্রচুর লেবু। তো যাই হোক, এর মধ্যে নিচের দিয়ে ডাক আসলো যে কেক কাটিং হবে। ও কালকেও কেক কেটেছে, বাট আমরা এসছি বলেও আমাদের জন্য একটা কেক আবার এনে রেখেছিল, যে আমাদের সাথেও একটা কেক কেটে শেয়ার করবে। তো তোমাদের দাদা ওর কেকটা খুলে ওকে একটু হেল্প করে দিচ্ছে, ওই একা একা সব করছিল। এই যে ওর কেকটা ভীষণ সুন্দর ছিল। আর আমি আবার মনাকে কেকটা খাওয়ালাম, ও আবার কেক খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ পছন্দ করে। আর এই যে আমার বরকে বলছি একটু ভিডিও করতে আসো, আমার সাথে একটু ফটো তুলি, ও তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে। তাও জোর জবরদস্তি আমার বোন আমি সবাই মিলে ওকে বলে কয়ে, এই যে ওই দেখো না মুখটা কেমন করছে, ভিডিও তোলাচ্ছি। এবার দেখো, বারবার আমার দিকে তাকাতে বলবে, ও বারবার মুখ ঘুরিয়ে ফেলবে, যতবার তাকাবে ততবার মুখ ঘোরাবে। দেখো, পুরো কার্টুনের মতন করছে। যা হোক, এদিকে হলো, আমরা সবাই কেক খেলাম, রানুকে খাওয়ালাম, বার্থডে গার্লের নাম হচ্ছে রানু। তারপরে সন্ধ্যাবেলায় মামি আমাদের চা করে দিল, দুধ চা আর বিস্কিট। বেশ দারুণ হয়েছিল চাটা খেতে। চাটা খেয়ে আমরা খুব গল্প করলাম সবাই মিলে। তা আমি না কিছু একটা বলছিলাম চা খেতে খেতে, খুব একটা ইম্পর্টেন্ট কথা, তাই আমার ভুরু টুরু কুচকে গেছে দেখো। তো অনেক রাত হলো, প্রায় 7:30-8টা বাজে, আমরা এবার বেরিয়ে যাব। তাই মামা তো ছাড়বে না না খেয়ে, আমরা বলছিলাম প্যাক করে দিতে। তো যাক, মামা অনেকবার বলাতে আমরা কয়েকজন মিলে চেয়ার টেবিলে আর নিচে বসেছি, বসে আমরা অল্প অল্প করে ভাত খেয়ে নিয়েছি, বাদ বাকিটা প্যাকিং করে নিয়েছি। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম, মা দিদিভাই এরা কেউ খায়নি, এরা বাড়ি গিয়ে খাবে। আর মামাবাড়ির দিন আমরা প্রচুর জিনিস নিয়েছি, প্রায় 5-6 কিলো লেবু গাছ, কাঁঠাল, অনেক কিছু নিয়েছি। তো লেবু গাছ একটা আমার মা নেবে, আর একটা আমার শাশুড়ি মা আনতে দিয়েছে, তার ভাইকে বলেছিল যে ওরা গেলে একটা লেবু গাছ পাঠিয়ে দিস। তো 2টো লেবু গাছ নেওয়া হয়েছে। এই দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, বাট গাড়িটা এত স্পিডে যাচ্ছিল না, ভালো বোঝা যাচ্ছিল না বাইরের ভিউটা। তাও আমি স্লো মোশনে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এই ভিউ দেখতে দেখতে আমরাও বাড়ির দিকে রওনা দিয়েছি। বেশ ভালোই কাটলো দিনটা, খুব মজা করলাম। মানে প্রায় পরপর 2টো দিন আমরা ফ্যামিলির সাথে বাইরে বেরিয়ে বেশ মজাই লাগলো। আর মামা বাড়ি তো কোনো কথাই নেই, মামা মামি দুজনে খুবই ভালো, খুবই ভালো। রানুরও তো কোনো কথা নেই, রানুও খুব ভালো। তারপর আবার মাসিরা ছিল, 1 মাসি তো তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, উঠে পড়েই লেগেছিলো যে না চলো আমাদের বাড়ি চলো, পাশেই, বেশি দূর না, বাট আমাদের দেরি হয়ে যাবে বলে যাইনি। তো
তো যাই হোক আমরা বাড়ি পৌঁছে গেছি, মা বোনকে বাবার জন্য খাবার প্যাক করে দিয়েছি। হ্যাঁ, ওরা এখন চলে যাবে, এই যে ওরা সব চলে যাচ্ছে দেখো, এর জন্য বাই হাই সব বলে দিল। এবার দিদিভাই লেবু গাছটা নিয়ে বলছে আমিও চলে যাই নাইটি পরে, আমিও চলে যাই টোটো করে, তাই টাটা করছে। তো ওদের একটা টোটো রিজার্ভ করে দিয়েছিলাম যাতে একবারে রাত হয়ে গেছে তো একবার বাড়ির সামনে নামিয়ে দেয়, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো এই যে টাটা, ওরা চলে গেল। তো যাই হোক আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে সবাই ফ্রেশ ট্রেশ হলে আমরা শুয়ে পড়লাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা প্লিজ লাইক করো, তোমরা কিন্তু লাইক করছো না। চলো টাটা।